রাত 12টার সময় ফোন দিলে আসি পড়িস। বাউল আবুল সরকারকে আটকের পর সবচেয়ে বেশি বিস্ফোরক তথ্য সামনে এনেছেন আরেক বাউল হাসিনা সরকার। বাউলদের গোপন খবর একের পর এক ফাঁস করছেন তিনি। হাসিনা সরকার দাবি করেছিলেন নারী বাউলদের কাজ পেতে হলে পুরুষ বাউলদের বিছানায় যেতে হয়, বিছানায় না গেলে কাজ পাওয়া যায় না। বেডে গেছে ততই তারা প্রোগ্রাম পাইছে, তা আমি বেডে যাইতে পারতেছি না, বিদে আমি প্রোগ্রাম পাচ্ছি না, কারণ এরা বেডে নেয় আর গান দেয়। এরকম অবস্থা বাউল জগতের এই পরিস্থিতি হয়ে গেছে। আমি বলে গেলাম এই কথাটা, আমাকে কোনো শিল্পী যদি, আমাকে তো কেউ বায়না দেয় না, এরপরে আরো না দেখবো, আর আমার খোঁজখবর না নেক না, তাতে আমার কিছু যায় আসে না। আমি সত্য একটা কথা বলে গেলাম, কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিচ্ছে অনেক বাউলরা। এই চক্রের ফাঁদে তাকে ফেলতে চেয়েছিল দাবি করে হাসিনা সরকার বলেছেন তাকেও অফার করা হয়েছিল। রাত 12টায় ফোন করলেই চলে আসতে বলেছিল, তবে দৃঢ়ভাবে সেই অনৈতিক চাওয়া প্রত্যাখ্যান করেছিলেন এই নারী বাউল। রাত 12টার সময় ফোন দিলে আসি পড়িস, আইসাটা পড়িস। আমি তো কেন, এটা তো বুঝোছে, আমি তো আমার ক্যাসেট করার দরকার নাই। এরকম আমার জীবনে অনেক চলে গেছে, আমি যাইতে পারি না, বেড়ে যাবো না, আমার এই প্রোগ্রামের দরকার নাই। সেই হাসিনা সরকার এবার জানালেন আতঙ্কের খবর। বাউলদের এই গোপন খবর ফাঁস করার পর তাকে নাকি হুমকি দেওয়া হচ্ছে, জানিয়েছেন এমনটাই। আমাকে দুইজনে ফোন দিয়ে মানে বলছে তুই এগুলা করা ভালো হয় নাই, এটা পরিণাম কি হতে পারে। তারপরে আরেকজনে বলছে যে মিরপুরে কেমনে থাকিস দেখবো, সারা বাংলাদেশে গান গাছ কি করে আমরা দেখবো। তবে যারা হুমকি দিচ্ছেন তাদেরও পাল্টা হুমকি দিয়েছেন হাসিনা সরকার। যারা হুমকি দিয়েছে কিংবা যারা অফার করত তাদের নাম ফাঁস করার হুমকি দিয়েছেন তিনি। তোমরা বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করলে সব ফাঁস করে দেব। গোপন তথ্য আরো যা আছে আমাকে চেতাইও না, পরে বুম কিন্তু বাস্ট হয়ে যাবো গা। আমি এখন বাউলের এই কথা বলার কারণে আমি যে বিপদে আছি, মনে করেন আমাকে বলতেছে মাজারের উপরে যাইতে না, যে মাজারের নিচের ঘের থেকে উপরে না যাওয়ার জন্য গেলে আমার সমস্যা হবে। তা আমি আইনি মানে প্রশাসনিক ব্যবস্থা আমি চাই, যে আমার কোনো ক্ষয়ক্ষতি যদি কোনো কেউ করে তাহলে আমি মনে করবো আমার বাউলরা আমার উপরে পড়ছে, কারণ এরাই তো আমাকে ঠেট দিচ্ছে। হাসিনা সরকারের এই বক্তব্যের পর রীতিমতো উত্তাল বাউল অঙ্গন। তার বক্তব্যগুলোর তদন্ত করা এবং যারা এই অপকর্মে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি করেছেন সাধারণ মানুষ। জিয়াউর রহমান, যুগের চিন্তা।